আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিএসসি মার্কেটের প্রথমেই চলে যাই ইন্ডেক্স অ্যানালাইসিসে। আজকে ডিএসসির ইন্ডেক্স 0.20 বেড়েছে, 5,895 অবস্থান করছে। ডিএসসির মূল চার্টে চলে যাই, কি অবস্থা দেখে আসি। ডিএসসির মূল চার্টে একটা ডোজি তৈরি করেছে, এখানে হেজিটেশন, বাট এইখানে দেখেন পজিটিভ, যে এইটা আবার ক্রস করে, এই যে হিস্টোগ্রাম ক্রস করে উপরের দিকে উঠতেছে, গ্রিন হবে আবার, এটাই পজিটিভ, ইন্ডেক্স উপরের দিকে যাবে। চলুন সেক্টর ওয়াইজ পজিশন দেখে আসি কোনটা আজকে লিডিংয়ে ছিল। ফান্ড ঢুকেছে, মিউচুয়াল ফান্ডে ফুললি ঢুকেছে, সামান্য একটু বের হয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে মোটামুটি ফান্ড ঢুকেছে, আবার ফান্ড ঢুকেছে ইন্স্যুরেন্স সেক্টরে, ফান্ড ঢুকেছে টেক্সটাইল সেক্টরে। আর লিডিংয়ে ছিল টেক্সটাইল সেক্টর, সবচেয়ে ভ্যালু দিক থেকে সেকেন্ড পজিশনে ফার্মাসিউটিক্যালস, থার্ড পজিশনে ইন্স্যুরেন্স। চলুন আমরা এইবার চলে যাই প্রতিদিনের মতো আমাদের টপ 10 স্টকসে। টপ 10-এ আজকে আমাদের ক্যাচ করেছি মালিক স্পিন, কুইন সাউথ, প্রাইম ইন্স্যুরেন্স, এসিআই ফর্মুলা, ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড, সাপোর্ট, শার্প ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড, বিডি থাই ফুড, আইসিবি এমপ্লয়িজ, কপারটেক। এরপরেও আরও অবস্থান করতেছে টপ 10-এর বাইরেও কিছু স্টকস আজকে দেখাবো, কারণ মার্কেটের কন্ডিশন একটু অন্যরকম ছিল, যে কারণে এই ইয়েগুলোও দেখাই। ক্যাপ, বিডি, সাইহাম টেক্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবিলি, শাসা ডেনিম, আইপিডিসি, এশিয়াটিক ল্যাব, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী, ডোরিন পাওয়ার ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, বার্জার, এশিয়ায় প্যাসিফিক ইন্স্যুরেন্স, ফোনিক ইন্স্যুরেন্স, ফার্স্ট জনতা, এগুলো সবই ভালো অবস্থানে আজকে ছিল। ইস্টার্ন ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, আইএফআইসি, ফার্স্ট প্রাইম, সিলভা, কর্ণফুলি, ফারকেম, এফআই, এফবিএফআই, এগুলা। চলুন যে কয়টা দেখা যায়, 10 মিনিটের অ্যানালাইসিস দেব, 10 মিনিটের মধ্যে যে কয়টা দেখানো যায় সেই কয়টাই আমি আপনাদের দেখাবো। আজকে মালিক স্পিনে চলে যাই। মালিক স্পিনে আজকে ভলিউম অনেক ভালো হয়েছে। মালিক স্পিন গতকালকে টেক্সটাইলে কি বলেছিলাম মনে আছে? টেক্সটাইলের ক্ষেত্রে বলেছিলাম এখানে যেহেতু একটু সময় নিচ্ছে, এই যে এই অবস্থায় ছিল মালিক স্পিন। আজকে কিন্তু আপডেট দিব, ডাটাটা আপডেট করা হয়নি, ডাটাটা আপডেট দিয়ে দেখা যাক যে মালিক স্পিনটা আসলে কোন অবস্থানে ছিল। কালকে বলেছিলাম এই বক্স যদি আউট হয় তাহলে ভালো হবে। ডাটা আপডেট, এই যে কালকে এই অবস্থায় রেখেছি, আজকে দেখাবো ডাটা আপডেটের পরে চিত্রটা কি হয়। দেখেন এখানেই থাকেন ভিডিওতে। দেখেন এই যে জাস্ট ভিডিওর আগের চিত্র, আর এইটুকু টেনে টেনে একটু দেখবেন। এই যে কালকে বক্স আকারে রেখে বলছিলাম এটা কালকে ব্রেকআউট হতে পারে, যদি ব্রেকআউট হয় তাহলে এটা আরেকটা র্যালি হবে। তার মানে কি, মালিক স্পিন এমনিতেই ইপিএস শক্তিশালী, আবার এইখানে যেহেতু একটা ব্রেকআউট হয়ে গেছে, তাহলে মালিক স্পিন এখন মাস্ট বাই করা যায়। এরপরে কুইন সাউথ ছিল সেকেন্ড পজিশনে। কুইন সাউথ তো বারবারই বলেছি যে কুইন সাউথ এন্ট্রি নেন, কুইন সাউথ এন্ট্রি নেন, সায়ামটেক্স এন্ট্রি নেন, অনেকবার বলেছি কুইন সাউথ এবং সায়ামটেক্সের ব্যাপারে। দেখেন এই যে এই জায়গাটা যখন ক্রস করে তখনই বলা হয়েছে যে কুইন সাউথটা এন্ট্রি নেন। এখন দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে মোটামুটি ছিল 17 টাকা, আজকে 19 টাকা 40 পয়সা। আজকে আরও বড় এনগালফিং হয়ে চলে গেল, তার মানে কি কুইন সাউথও কিনতে পারবেন। এরপরে প্রাইম ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। প্রাইম ইন্স্যুরেন্স দেখেন এই যে এখান থেকে একটা 4 টাকায় দিয়েছিলাম, ভাবছিলাম যে এখানে হয়তো রেজিস্ট্যান্সে বাধা পেতে পারে, যেহেতু বাধা পায়নি উপরের দিকে চলে গেল। সো এটা প্রাইম ইন্স্যুরেন্সটা নেক্সট স্টেপ অনেক ভালো হবে। দেখেন কি সুন্দরভাবে ওয়েবে হায়ার হাই তৈরি করতেছে।
এখন প্রাইম ইন্স্যুরেন্সটা বড় ধরনের ভলিউম নিয়ে আজকে যেহেতু হলো, প্রাইম ইন্স্যুরেন্সটা এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। এটা কিন্তু এখন বড় ধরনের একটা প্লে হবে। কোথায় কি হবে চলুন দেখে আসি। এখানে 37 টাকায় যেহেতু একটা ব্রেকআউট ছিল, এই যে মূল ব্রেকআউটটা 37, সে ডাবল কত হয় 70 72। এখন শেয়ারটি এখান থেকে যদি টার্ন করে তাহলে 72 টাকা যাওয়ার পসিবিলিটিস আছে এই স্টকটির। এরপরে চলুন দেখে আসি এসিআই ফর্মুলা আজকে কি করেছে। এসিআই ফর্মুলা এই যে এখান থেকে 189 আবার রিভার্স এম আকৃতির গ্রাফের কথা বলেছিলাম, দেখেন এসিআই ফর্মুলা সেদিকেই যাচ্ছে। আপনার মনে আছে আমি গত সপ্তাহে 4টা সেক্টর অ্যানালাইসিস করেছি। এক হচ্ছে টেক্সটাইল, প্রাইম মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স এবং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর করার কথা ছিল, কোনো কারণে করা হয়নি, বাট ইন্স্যুরেন্সের কয়েকটা শেয়ার হাইলাইটস করা হয়েছিল। তো সব মিলিয়ে দেখেন মিউচুয়াল ফান্ড এবং টেক্সটাইল সেক্টর নিয়ে আমার যে অ্যাজাম্পশন ছিল আজকে কিন্তু পুরো লিডে চলে গেল দুইটা সেক্টর অনেক স্ট্রংলি। এরপরে মাঝে কিছু শেয়ারের কথা বলেছিলাম যে মাঝে হঠাৎ ভালো হবে, এর মধ্যে সাপোর্টের কথা, টেকনোড্রাগের কথা বলা হয়েছিল। চলুন এখন দেখে আসি ক্যাপিটেক কি অবস্থা। আজকে তো মিউচুয়াল ফান্ড সব পুরো সেক্টর জুড়ে অবস্থা খুবই ভালো। আজকে মিউচুয়াল ফান্ড সেক্টর ওয়াইজ কিন্তু একটা অ্যানালাইসিস দিতে পারলে ভালো হতো, টেক্সটাইলেরও একটা সেক্টর ওয়াইজ ভালো হতো। আমি রাত্রে চেষ্টা করব মোটামুটি 4টা সেক্টরের একটা বড় ভিডিও আপলোড করার জন্য যদি সময় পাই। অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, সময় পেলে ইনশাল্লাহ করবে। যে ক্যাপিটাল দেখেন এখান থেকে এই যে ব্রেকআউটটা কোথায় হয়েছিল, মূল ব্রেকআউট এখানে 7 টাকা 68 পয়সায় যখন ব্রেকআউট হয়েছে এখান থেকে 14 টাকার একটা টার্গেট দিয়ে দিয়েছে 11 টাকা, এখন 14 টাকার দিকে চলে যাচ্ছে সুন্দর মতো। এরপরে সাপোর্ট দেখেন, সাপোর্টটা আজকে মোটামুটি যে বক্স কালকে আঁকায় দিয়েছিলাম যে এই বক্সটা পার হলেই এখান থেকে 64 টাকা হওয়ার একটা চান্স আছে। তার মানে কি এখন এই সাপোর্টটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেল, এখান থেকে এই 64 টাকার দিকে খুব দ্রুত চলে যেতে পারে, তাহলে সাপোর্টও এখন কেনা যায়। কেনার মতো দেখেন মার্কেটে ঘুরে ফিরে অনেক ভালো ভালো স্ট্রং স্টক তৈরি হয়ে যাচ্ছে। সো মার্কেট নিয়ে আপনারা কেউই হতাশ হবেন না, মার্কেট নিয়ে অনেক আশাবাদী থাকেন। মার্কেটে কিন্তু স্টক বারবার রেডি হয়ে যাচ্ছে, অনেক স্টক ভালো স্টক পাওয়া যাচ্ছে আজকে। যেমন দেখেন প্রত্যেকটা স্টক ভালো অবস্থায়। এই যে এখানে শার্প ইন্ডাস্ট্রিজ দেখেন, এখানে শার্প ইন্ডাস্ট্রিজের একটা পজিটিভ সাইড হলো, এখানে দেখেন একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছিল, বাট এখানে যেটা ওই নেগেটিভ অবস্থা থেকে আজকে আবার যেহেতু পজিটিভ ট্রেন্ড নিল, এখান থেকে শার্প ইন্ডাস্ট্রিজ কিন্তু আবার ভালো হওয়ার সুযোগ আছে। এরপরে দেখেন একমি পেস্টিসাইডটা দেখে আসি, বিডি থাই ফুডটা দেখে আসি। একমি পেস্টিসাইড দেখেন এখান থেকে আবার রিভার্স করেছে, এখান থেকে বলেছিলাম যে দেখেন এই যে এখানে একটা এই চার্ট আঁকাইছিলাম, এইটাতে ক্রস করলেও এই পর্যন্ত যাওয়ার আবার অ্যাবিলিটি রাখে, তার মানে 25-এর এই ব্যারিয়ারটা ক্রস করেছে, ও এখন 26-60 এই লেভেলে যাবে, ও আবার ভালো হচ্ছে। সো এখন হচ্ছে বিডি থাই ফুড সম্পর্কে দেখেন কয়েকদিন আগে পজিটিভ বলেছিলাম যে এর এখানে একটা বিরাট স্পেস তৈরি হয়েছে বিডি থাই ফুডের জন্য। দেখেন বিডি থাই ফুড কি করতেছে ধীরে ধীরে, এখান থেকে বলেছি যে 25 টাকা থেকে প্রায় 31.5 বিরাট একটা স্পেস আছে, বিডি থাইয়ের ভালো একটা স্পেস তৈরি হয়েছে। বিডি থাইটা এখন এন্ট্রি নিলে খুব ভালো প্রফিট হবে এখান থেকে। স্টক খুবই মানে আমার তো দেখলে মনে হয় যে এখন এইগুলা সবগুলো স্টক কিনি। ফান্ডের ক্রাইসিস তো থাকেই, এর ভিতরে বেছে বেছে ভালো স্টক কিনতে হবে। আইসিবি এমপ্লয়িটা দেখে আসি। আইসিবি এমপ্লয়ি এখান থেকে এই যে বড় ভলিউম হয়ে মিউচুয়াল ফান্ড সবগুলা গণহারে বাড়ছে। এখন হচ্ছে কপার টেকটা দেখে আসি চলুন। কপার টেক নিয়ে আমার লাস্ট অ্যাজাম্পশন কি ছিল মনে আছে সবার?
আশা করি মনে আছে। এই যে এখান থেকে একটা অ্যারো চিহ্ন আঁকায় দিয়েছিলাম যে এই পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি হয়েছে। দেখেন আজকেই কিন্তু এটা টাচ করে দিয়েছে। ওই যে গতদিন অ্যানালাইসিস করার সময় এটা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিছিলাম। এবং এইটা যদি ব্রেক করে তাহলে কপারটেক কি করবে? কপারটেক শুরু করেছিল কোথা থেকে? 24 টাকা, এখানে 29 টাকা। এটার কোনো এখন পর্যন্ত ওইরকম সীমানা নেই, বাট একটু ভালো হতে পারে এখান থেকে। কপারটেকের পরে ক্যাপ বিডি, সায়াম টেক্সটা কিন্তু আজকে সায়াম টেক্স ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের সময় ইউনাইটেড ইন্স্যুরেন্সটা বলা হয়েছিল। চলেন সায়াম টেক্সটা দেখে আসি। সায়াম টেক্সটা তো সুপার স্টক, বলেছিলাম হোল্ড করতে। এখান থেকে দেখেন, এইখান থেকে আজকে একটু সেল প্রেশার হয়েছে। সো 4 দিন টানা বেড়েছে, সেই সুবাদে 1-2 দিন হয়তো স্লো থাকতে পারে, আপনারা প্রফিট টেক করে নিতে পারেন। এখানে প্রফিট টেক করে নেওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। অনেক ভালো স্টক রয়েছে, তাহলে সায়ামটেক্স থেকে প্রফিট টেক করে অন্যদিকে যাব। বাড়বে যদিও, আবার স্লো থাকবে 1-2 দিন হয়তো স্লো থেকে আবার বাড়বে, আবার টার্ন করলে তখন নিব। বাট এখন প্রফিটটা টেক করতে হবে, কারণ 4 দিন টানা বেড়েছে, এখন প্রফিট বুক করতে হবে এই স্টকে। এরপরে ইউনাইটেড ইন্স্যুরেন্স দেখে আসি, চলুন। ইউনাইটেড ইন্স্যুরেন্স, এই যে এখানে একটা চার্ট আঁকায় দিয়েছিলাম, দেখেন এখানে ইউনাইটেড ইন্স্যুরেন্সটা কি কোনো ইয়ে নেয়নি নাকি আপডেট নেয়নি? আমার স্টকে দেখে আসি। হ্যাঁ, আজকে এই যে ইউনাইটেড ইন্স্যুরেন্স, আমার ওখানে ডাটা কি কারণে যেন আপডেট নেয় না কিছু কিছু স্টকস। 63.80, এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে, ও সরি, এটা ইউনিয়ন ইন্স্যুরেন্স দেখেছি, এই জন্যই। ইউনাইটেড ইন্স্যুরেন্স ঠিক আছে ডাটা। এই যে এখান থেকে দেখেন, এই যে এই দিনটায় আমি গ্রাফটা আঁকায় দিছিলাম যে এখান থেকে বাড়বে। দেখেন এখন টানা 3 দিন বাড়লো। তাহলে মোটামুটি আহ, সবগুলা স্টকেরই আপনাদের দেখেন নিশানা দেওয়া হয়েছে কিন্তু 3 দিন 4 দিন আগে। ঠিক আমার স্টক অ্যানালাইসিসের প্রথম পরের দিন থেকে 7 দিন 8 দিন 10 দিনের ভিতরে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে। এই শেয়ারগুলো খেয়াল করেন কিনা আপনারা? আপনারা অন্য সব সাইড অফ করে দিয়ে শুধু আমার অ্যানালাইসিস ফলো যদি করেন, আমার অ্যানালাইসিস ফলো করে সাইকেল ওয়াইজ যদি একটা দুইটা তিনটা করে স্টক কিনতে থাকেন, প্রতি 2 দিন 3 দিন 5 দিন পর পর প্রফিট উঠতেই থাকবে। সেক্ষেত্রে আপনি যাতে বেশি কিনতে পারেন, এজন্য টাকাটাকে 10 ভাগে 15 ভাগে ভাগ করবেন। মানে দুইটা প্রতিদিন দুইটা করে, তার মানে 7 দোকানও 14টা, 5 দোকানও এক সপ্তাহে 5 দিন ওপেন থাকে, 5 দোকানও 10টা শেয়ার কেনার প্ল্যান থাকতে হবে। হঠাৎ এ আটকে গেলে দুইটা শেয়ার বাড়াবেন, দুইটা আটকে গেলেন, আবার দুইটা আটকে গেলেন, আরও দুইটা বাড়াবেন। এভাবে 15-16টা শেয়ার কিনতে থাকবেন, বেচতে থাকবেন, কিনতে থাকবেন, বেচতে থাকবেন। তাইলে এই যে এই চার্টগুলো ফলো করা আপনার জন্য খুবই কাজে দিবে। গোল্ডেন জুবিলি, আজকে আমি নতুন করে গোল্ডেন জুবিলি কিনলাম এবং ট্রেড আওয়ারে আপনাদের বলেছিলাম যে গোল্ডেন জুবিলিটা নেন। এইখানে যখন ক্রস করেছে তখনই আমি নিয়েছি, আপনাদেরও আহ্বান করেছিলাম। আমার ধারণা এখানে যেহেতু 6 টাকা 60 পয়সায় শুরু করেছে, তাহলে এটা 6 দোকানো 12 13 টাকা ইজিলি যায়। তাহলে এখান থেকেও 2.5 থেকে 3 টাকা প্রফিটের একটা সম্ভাবনা রয়েছে। 3 টাকা প্রফিট মানে কি অলমোস্ট 30% এখান থেকে। তো ঠিক আছে, তাহলে গোল্ডেন জুবিলি ভালো অবস্থানে আছে এখন। স্টক এখন এই যে ট্রাস্ট মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলেছি, এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলেছি, ছোট মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলেছি, সবগুলো আজকে চলে এসেছে। চলুন আইএফআইসিটা দেখে আসি। আইএফআইসি মিউচুয়াল ফান্ডটা দেখেন, এই যে এখানে এইটা ব্রেকআউট কালকেই দেখবেন করে নিবে, এবং এই এই শেয়ারগুলো সবই ডাবল হবে দেখবেন। 50% থেকে, মানে 50% তো প্রফিট পাবেনই, ডাবল পাওয়ার সম্ভাবনা আছে। এই যে এখন কথাগুলো অ্যাভয়েড করছেন, ঠিক যখন 4 টাকা থেকে 6 টাকা 7 টাকায় দেখবেন, তখন আফসোস করবেন আপনারা কিন্তু। ট্রাস্ট এখন ওই যে 2-3 দিন যে স্লো থাকছে, এই সময়টাকে আপনারা নেগেটিভ ধরে নিছেন। এখানে কিনতে বলেছি,
এই 3-4-5 দিন আপনারা নেগেটিভ বলেছি। এই সময়টা কিন্তু কালেকশনের সময় দিচ্ছে ভাই, কালেকশন করেন। কিন্তু আজকে সবাই আমলে নিচ্ছেন, অনেকেই ফোন দিচ্ছেন ভাই আইএফআইসি কিনবো কিনা, ট্রাস্ট মিউচুয়াল কিনবো কিনা। এই কয়দিন কি করেছেন ভাই? 3-4-5 দিন বলেছি বারবার যে কেনার সুযোগ দিচ্ছে, আজকে কিনতেছেন বাড়তি রেটে। এই যে দেখেন এখানে 4 টাকা 2 পয়সা, এটা কিন্তু ব্রেকআউট হয়ে গেল। এটাও দেখবেন 8 টাকার দিকে চলে যাবে। 6 টাকা হলে 50% প্রফিট। সো 8 টাকা দরকার কি, তারপরে দেখবেন 8 টাকাই আপনারা পাবেন। ট্রাস্টের পরে চলুন দেখে আসি। ট্রাস্ট আর আইএফআইসি এই দুইটাই তো বেশি টার্গেট দিয়েছি, এই দুইটাই দেখালাম। এরপরে এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডের একটা টার্গেট দিয়েছিলাম, এটাও দেখেন মোটামুটি স্ট্রং অবস্থানে আছে। এরপরে টেক্সটাইলের ভিতরে আপনাদের বলেছিলাম যে নিউ লাইনের একটা কথা বলেছিলাম। নিউ লাইনটা দেখেন এই যে এখানে একটা চার্ট গত দিনে টেক্সটাইলের সময় আঁকায় দিয়ে বলেছি এটাকে ব্রেকআউট করবে, এমন একটা সিচুয়েশনে গ্রাফ এসেছে। আজকেই কিন্তু শনিবারে শুক্রবারে 4টা আঁকায় দিয়েছে, আজকে ব্রেকআউট করলো। তার মানে কি এটার অনেক সুদিন, সুদিন বলতে এখানে 6 টাকা হয়েছে, এইবার নিউ লাইন দেখবেন 12 টাকা পাবেন। বলে দিলাম আপনাদের যে 12 টাকা পাবেন নিউ লাইনে এবার। এরপরে রিং শাইন একটা আছে, দেখবেন রিং শাইনটাও তাই ডাবল হবে। রিং শাইনে যে এখানে আছে, রিং শাইন মোটামুটি কোথা থেকে ব্রেকআউট হয়েছে? 4 টাকা, 4 টাকা থেকে ব্রেকআউট মানে একে 6 টাকা পাবেন। রিং শাইনটা নিউ লাইনটা। তো চলুন এখন অনেক স্টক অ্যানালাইসিস হলো, এখন সামারাইজে যাই। সামারাইজে হচ্ছে যে মালিক স্পিন এখনও বাই করতে পারবেন, কুইন সাউথ এখনও বাই করতে পারবেন, প্রাইম ইন্স্যুরেন্স এখনও বাই করতে পারবেন, এসিআই ফর্মুলা বাদ, সাপোর্ট এখনও বাই করতে পারবেন। এরপরে বাই করতে পারবেন বিডি থাই ফুড। বিডি থাই ফুডটাকে বেশি প্রায়োরিটি দিলাম কিন্তু বিডি থাই। এরপরে বাই করতে পারবেন গোল্ডেন জুবিলি, কিনতে পারবেন। সায়ামটেক্স কিন্তু প্রফিট টেক করে নেবেন, অনেক প্রফিট 40, 4 নং 36 বা 4 32% প্রফিট পাইছেন, এনাফ। আর আশা করি না আমি আমি কালকে থেকে প্রফিট নেওয়া শুরু করব। ট্রাস্ট মিউচুয়াল ফান্ড পাইছি। তাহলে এই কয়টি স্টক বের হলো, যে কয়টি আপনারা যে কোনো সময় এখনও মার্কেটে কিনতে পারবেন। এই কয়টি স্টককে একটু বড় করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। এই কয়টি স্টক: মালিক স্পিন, কুইন সাউথ, প্রাইম ইন্স্যুরেন্স, সাপোর্ট, বিডি থাই ফুড, গোল্ডেন জুবিনি, ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি। আরেকটা নিউ লাইন, এটা বড় হয়নি। এরপরে আরেকটা হচ্ছে যে জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স। ফাইন্যান্সের ভিতরে এই দুইটা। অনেকগুলো স্টক বের করে দিলাম, আপনারা এর মধ্যে মোটামুটি পোর্টফোলিওটা এই সেট আপে চলে আসেন। আগের সেট আপ কিছুটা নড়চড় করে এই দিকে চলে আসেন। যেমন আগে মনোস্পুল ছিল, এগুলা ট্রেন্ড যেহেতু নিচ্ছে না, ট্রেন্ড ছোট শেয়ারের দিকে, মনোস্পুল সেল করে প্রফিট নেন। ইবনে সিনা প্রফিটে থাকলে প্রফিট নেন, এগুলো প্রফিট নিয়ে এখন যেহেতু এই ছোট শেয়ারের দিকে ট্রেন্ড, আপনারা ছোট শেয়ারের দিকে চলে আসেন। এই ট্রেন্ডটা আরও চলবে, 15-20 দিন মিনিমাম চলবে, ঘুরায় ফিরায় চলবে, একসাথে চলবে না, কিন্তু ট্রেন্ড ছোট শেয়ারের দিকে আগামী 1-1.5 মাস থাকবে। সো আমি অনেক আগে বলেছি আপনাদের, কত আগে বলেছি মনে আছে? মিনিমাম 15 দিন আগে বলেছি সবাই 4 টাকা 5 টাকার শেয়ারের দিকে টার্ন করেন। আজকের দিন মিলায় যদি নেন, অলরেডি এর মধ্যে যারা টার্ন করেছেন তারা 20% 30% প্রফিটের দিকে অলমোস্ট। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992, এই নাম্বারে যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নেবেন, এবং কোর্স করতে চাইলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি সব সময় আমাদের সাথে থাকুন। আমিও আছি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে রাতে।